একজন মানুষ যার হাতে কোনো টাকা নেই, ক্ষমতা নেই, কিচ্ছু নেই। সে কিভাবে পুরো একটি দেশের চিন্তাভাবনা বদলে দিতে পারে? যদিও বলা হয় মাত্র ২ বছর বয়সে তিনি সাবলীলভাবে কথা বলতে পারতেন এবং ৩ বছর বয়সে কাব্য ও পুরাণ আয়ত্ত করেছিলেন। আজ আমি আপনাকে এমন এক ছোট্ট ছেলের গল্প শোনাবো, যিনি মাত্র ৩২ বছর বেঁচেছিলেন। কিন্তু তার রেখে যাওয়া আগুন আজও জ্বলছে। বুঝতে পারছেন আমি কার কথা বলছি? আদি শঙ্করাচার্য। দেখতে থাকুন তাঁদের কথা। সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন পারলে। কেরালার একটি ছোট্ট গ্রাম, সাধারণ ব্রাহ্মণ পরিবার, খুব অল্প বয়সেই পিতৃহীন। একটা শিশু যার মাথার উপর থেকে হঠাৎ ছাদ সরে গেছে, অভাব যার নিত্য সঙ্গী, ভীষণ অনিশ্চয়তা, ভবিষ্যতের সবকিছু অন্ধকারে। কিন্তু সেই শিশুর চোখে ছিল অন্যরকম দীপ্তি। সে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করত, আমি কে? এই পৃথিবীর সত্য কি? একটা ঘটনার কথা বলি। একদিন নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ কুমির তার পা ধরে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে। সে মাকে বলল, আমাকে সন্ন্যাস নিতে অনুমতি দিন। আপনি ভাবুন তো, মৃত্যুর মুখে দাঁড়িয়ে একটা বালক সংসার ছাড়ার কথা বলছে। মা কাঁদতে কাঁদতে অনুমতি দিলেন, আর আশ্চর্যভাবে কুমির তার পা ছেড়ে দিল। এই ঘটনার অলৌকিক দিক নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, সেদিন থেকে তার জীবন দিক বদলে গেল। মাত্র ৮ বছর বয়সে তিনি বাড়ি ছাড়লেন, একলা, পায়ে হেঁটে। তিনি গুরুর সন্ধানেই বেরোলেন। অবশেষে পৌঁছলেন গুরু গোবিন্দ ভগবতী পদের কাছে। গুরু ওই অল্প বয়সী ছেলেটার জ্ঞান শুনে বিস্মিত। এত অল্প বয়সে এমন স্পষ্ট চিন্তা! কিন্তু প্রকৃত সংগ্রাম তখনও শুরু হয়নি। সেই সময় ভারত ছিল দর্শনের বিভাজনে পূর্ণ। বৌদ্ধ ধর্ম এবং বিভিন্ন তান্ত্রিক মতবাদের চাপে সনাতন ধর্ম কিছুটা ম্লান হয়ে আসছিল। প্রত্যেক অঞ্চলে আলাদা মতবাদ, আলাদা ব্যাখ্যা। শঙ্করাচার্য সিদ্ধান্ত নিলেন তিনি তর্ক করবেন, বোঝাবেন, মানুষকে জাগাবেন। তিনি পৌঁছলেন বিখ্যাত পণ্ডিত মন্ডন মিশ্রের কাছে। তর্ক শুরু হলো। দিন যায়, রাত যায়, বলা হয় দরজায় ঝোলানো মালার ফুল যার আগে শুকোবে সে হারবে। এতই না তর্ক! অবশেষে মন্ডন মিশ্র পরাজয় স্বীকার করলেন। কিন্তু তার স্ত্রী, উভয় ভারতীয়, বললেন, এখনো জয় সম্পূর্ণ নয়। আমার এই প্রশ্নের উত্তর দাও। তিনি একজন আজীবন ব্রহ্মচারী সন্ন্যাসীকে এরপর যা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। তিনি প্রশ্ন করেছিলেন কামশাস্ত্র বা গার্হস্থ্য জীবন নিয়ে। একজন আজীবন ব্রহ্মচারী সন্ন্যাসীর পক্ষে কি এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? কথিত আছে আদি শঙ্করাচার্য তখন পরকায়া প্রবেশ বিদ্যার মাধ্যমে রাজা অমুকের মৃতদেহে প্রবেশ করে সেই অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং ফিরে এসে উত্তরও দিয়েছিলেন, যা একজন সন্ন্যাসীর অভিজ্ঞতার বাইরে। এখানেই শঙ্করাচার্যের মহত্ব। তিনি রাগ করলেন না, অহংকার করলেন না, তিনি শিখতে চাইলেন। সত্যিকারের জ্ঞানী কখনো শেখা থেকে বঞ্চিত হন না। ছোট হোক, বড় হোক, যে কোনো মানুষের কাছ থেকেই শিক্ষা নেওয়া যায়। এরপর শুরু হলো তার দীর্ঘ পদযাত্রা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। তিনি মানুষকে বললেন, আপনি ছোট নন, আপনার প্রকৃত সত্তা অসীম। এই একটি বাক্য হাজার মানুষের ভেতরে আত্মবিশ্বাস ফিরিয়ে দিল। মাত্র ৩০ বছর বয়সের মধ্যে তিনি ভারতের ৪ কোণে মঠ স্থাপন করলেন। পুরী, দ্বারকা, শৃঙ্গেরি এবং জ্যোতির্মঠ বা বদ্রীনাথ, যাতে জ্ঞানের ধারাটা কখনো হারিয়ে না যায়। একজন তরুণ সন্ন্যাসী পুরো দেশের মানসিক মানচিত্র বদলে দিলেন, কিন্তু সময় তাকে বেশি সুযোগ দেননি। মাত্র ৩২ বছর। আজ আমরা এই বয়সে জীবন শুরু করতে ব্যস্ত থাকি, আর তিনি তখন তার কাজ সম্পূর্ণ করে গেছেন।
আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার জীবনে যে সমস্যাগুলো আছে, সেগুলো কি সত্যিই অতিক্রমের বাইরে? একটা ৮ বছরের বালক অজানা পথে হাঁটতে পারে, সত্যের জন্য সবকিছু ছাড়তে পারে। আর আমরা কি আমাদের ভয় ছাড়তে পারি না? আদি শঙ্করাচার্য আমাদের শিখিয়েছেন, সবথেকে বড় শত্রু বাইরে নয়, অজ্ঞতা, নিজেকে ছোট ভাবা, ভয়। যেদিন আপনি বুঝবেন আপনার ভেতরেও সেই অসীম শক্তি আছে, সেদিন আপনার লড়াই বদলে যাবে। যদি আপনি চান এমন আরো গল্প, যা শুধু শোনার জন্য নয়, ভেতর কাঁপিয়ে দেওয়ার জন্য, তাহলে এই যাত্রার সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনি এই চ্যানেল থেকে আর কি শুনতে চান। আবার পরের ভিডিওতে দেখা হবে।